বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রবাসেও চলছে নানা প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনন্দধ্বনি আয়োজন করেছে প্রভাতী অনুষ্ঠানের। সকাল 7টায় জ্যামাইকার সুজান বি অ্যান্থনি স্কুলে অনুষ্ঠান উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, নিউ ইয়র্কের কনসাল জেনারেল এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় সংবাদ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। প্রায় 6 মাস ধরে মহড়া দিচ্ছে এসব শিশুরা। আনন্দধ্বনির আয়োজনে প্রভাতী অনুষ্ঠানে অংশ নেবে অর্ধশত শিশু। তাদের সঙ্গে অংশ নিচ্ছে সংগঠনের আরও অর্ধশতাধিক শিল্পী। সব প্রস্তুতি শেষ, বাকি আর মাত্র একদিন। আমরা এখানে আনন্দধ্বনির সব সদস্যরা রিহার্সাল করছি। গত অক্টোবর থেকে আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠানের রিহার্সাল, অনেক ধরনের গান করছি আমরা। চমৎকার একটি গ্রুপ, ছোটদের একটি গ্রুপ, বড়দের একটি গ্রুপ, আমরা সবাই মিলে রিহার্সাল করছি। আমরা আশা করছি বাংলাদেশের স্বাদটা নিউ ইয়র্কের মানুষকে দিতে পারবো পহেলা বৈশাখে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘের রাষ্ট্রদূত, নিউ ইয়র্কের কনসাল জেনারেল, রাজ্য সিনেট ও অ্যাসেম্বলির সদস্য, সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিদেশিরা। তাই ইংরেজিতেও পরিবেশন করা হবে রবীন্দ্রসঙ্গীত। আয়োজকরা জানান, ভোরের আলো ফুটতেই শুরু হবে প্রভাতী অনুষ্ঠান। বাংলাদেশের রমনা বটমূলের ন্যায় এই তৃতীয়বারের মতন প্রভাতী বর্ষবরণ করছে নিউ ইয়র্কে। এবার আরো বৃহৎ আকারে নিউ ইয়র্কে জামাইকাতে সুজান বি অ্যান্থনি স্কুলে বৃহৎ পরিসরে প্রভাতী বর্ষবরণ হবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। অর্ধশত শিশুসহ শতাধিক শিল্পীরা রিহার্সাল করে শেষ মুহূর্তে পৌঁছেছেন অনুষ্ঠানের। এখন অপেক্ষার পালা প্রভাতী অনুষ্ঠানের, যেখানে দেশের মতো প্রবাসীরাও উদযাপন করবেন বাংলা নববর্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।